ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আজকের ক্লাসে লিনিয়ার অ্যালজেব্রা ডায়াগোনাল ডেভেলপমেন্ট ম্যাট্রিক্স এই পার্টটা আলোচনা করব এবং স্ক্যাম বা বইয়ের কোশ্চেন সলভ করব। তো এই পার্টটা যে আলোচনা করব আমি ডায়াগোনাল ডেভেলপমেন্ট ম্যাট্রিক্স কিভাবে দেখাবো সেটা আইগেন ভ্যালুর মাধ্যমে দেখাবো, কিন্তু আইগেন ভেক্টর না বের করে। তো দ্যাট ইজ রেগুলার আইগেন ভ্যালু কাকে বলে সেই ডেফিনিশনটা আলোচনা করব এবং রেগুলার আইগেন ভ্যালু দিয়ে একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ভ্যালু দেখাতে হয় সেটা আমরা আলোচনা করব। তো ক্লাসটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবে, এটুকু আমার রিকোয়েস্ট থাকলো। এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডদেরকে। চলো ফার্স্টে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা জানবো না, আমরা ফার্স্টে জানবো যে অ্যালজেব্রিক্যাল মাল্টিপ্লিসিটি কাকে বলে ও জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি কাকে বলে। না এই একটা ম্যাট্রিক্স অফ অর্ডার n, তাহলে বা আমি এখানে একটা ম্যাট্রিক্স দিলাম 3x3 ম্যাট্রিক্স। তাহলে এর আইগেন ভ্যালুটা আমরা সাপোজ এর আইগেন ভ্যালু ল্যামডা সমান ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর কিন্তু দেখা গেল ল্যামডা 1 সমান ল্যামডা 2 আর নট ইকুয়াল টু ল্যামডা 3। তাহলে ল্যামডা 1টা দুবার আছে আমি দেখতে পাচ্ছি আর ল্যামডা 3টা একবার আছে। তাহলে এই ল্যামডা 1টার অ্যালজেব্রিক্যাল মাল্টিপ্লিসিটি কত হবে? ল্যামডা 1টা যতবার থাকবে, এখানে কতবার আছে, কত টাইমস আছে না 2 টাইমস আছে। ল্যামডা 1 is 2 times, 2 times. So a arithmetical mean of lambda 1 is কত হবে সমান 2। lambda 3 কতবার আছে না 1 টাইম আছে lambda 3, lambda 3 1 times. So a of lambda 3 is equal to কত আসবে 1। So that is যদি একটা n কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হয় তার lambda 1 lambda 2 ডট করে lambda এর আইগেন ভ্যালু থাকে, তার মধ্যে যদি ধরো lambda 1টা 8 টাইমস আছে, lambda 1টা 8 টাইমস আছে, তাহলে am of lambda 1 সমান কত আসবে না r হবে। এটা একটা অ্যারিথমেটিক্যাল মিন যে যতবার আছে বা রিপিটেড বা মাল্টিপল কতবার আছে। ধরো lambda 1টা হচ্ছে কি না মাল্টিপল রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন a অফ মাল্টিপ্লিসিটি r, তাহলে am of lambda 1 সমান কত আসবে r। এবার জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি কি না the rank of the characteristic subspace corresponding to the eigenvalue lambda। তাহলে এখানে আমি এটা প্র্যাকটিক্যালি ধরনের আলোচনা করছিলাম। তাহলে lambda 1 এর জন্য যে ক্যারেক্টারিস্টিক সাবস্পেস পাবো সেই ক্যারেক্টারিস্টিক সাবস্পেসের র্যাঙ্কটাকে আমরা কি বলবো জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি। একই রকম lambda 3 এর জন্য যে আমরা ক্যারেক্টারিস্টিক সাবস্পেস পাবো তার র্যাঙ্কটাকে আমরা কি বলবো জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি। তো আমি সেই ডেফিনিশনটা আজকে তোমাদের যাব না, সেই ডেফিনিশন না গিয়ে আমি জিএমটা বের করা হয় কিভাবে সেই টেকনিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এটা একটা আমার ইউটিউব ক্লাস নেওয়া আছে যে এএম জিএম কি করে ফাইন্ড আউট করব, ফাইন্ড এএম জিএম, তার ইউটিউব ক্লাস নেওয়া আছে, একটা অঙ্কর মাধ্যমে আলোচনা করেছি, অফকোর্স তোমরা দেখে নেবে। তো জিএম কি করে বের করব না আমি এ একটা ম্যাট্রিক্স ধরছি এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার আর অফ অর্ডার এন, lambda 1 বা lambda be a multiple root of the characteristic equation of a is lambda the multiple root of the characteristic equation of the matrix A of multiplicity কত না r, then am of lambda equals to কত আসবে r। আর gm সমান কত আসবে না gm সমান আসবে n মাইনাস rank of a minus lambda in। এটার অর্থ আমরা gm বের করব। জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি অফ lambda কত আসবে না n বলতে কি ম্যাট্রিক্সের অর্ডারটা মাইনাস rank of a minus lambda in, এর র্যাঙ্কটা ডিফারেন্স করব দিয়ে আমরা gmটা বের করব। তো র্যাঙ্কটা বের করার আমরা টেকনিক শিখে দিয়েছি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সেই ক্লাসটা অফকোর্স তোমরা দেখবে, এটা একটা অঙ্ক আমি অলরেডি আলোচনা করেছি ইউটিউবে, তোমরা সেটা দেখবে। এই কনসেপ্টটা কাজে লাগাবো, এই কনসেপ্টটি কাজে লাগিয়ে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করব যে ডেফিনিশন অফ জিওমেট্রিক্যাল ডেফিনিশন অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডেফিনিশন, আমরা ডেফিনিশনটা আলোচনা করব। ডেফিনিশন ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন কি না, এই ডেফিনিশনটা জানতে গেলে একটু সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনিশনটা আগে একটা আমাকে জানতে হবে, তারপর আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন জানবো। এর একটা ফিল্ড F is field। আমি একটা সেট কনসিডার করব, লেট আস কনসিডার
let us consider a set of all n cross n matrix of a field over a field capital A. এই ক্যাপিটাল ফিল্ডের উপর আমরা n cross n যতগুলো ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের সেট ধরলাম। ক্যাপিটাল A একটা n cross n ম্যাট্রিক্স ধরবো, B n cross n ম্যাট্রিক্স, capital is m cross n matrix is m cross n matrix is similar to a matrix B of order n cross n যদি if there exist a non-singular matrix P such that P inverse AP সমান B। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো আমাদের যে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ফার্স্ট আমরা ডেফিনেশন জানবো। এর একটা ফিল্ড, এর ফিল্ডের উপর যত n cross n ম্যাট্রিক্স পাবো সেটাকে আমরা সেট কনসিডার করলাম, সেখান থেকে একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল A ধরলাম, সেটা একটা n cross n অর্ডারের ম্যাট্রিক্স, সেটা সিমিলার টু অ্যানাদার ম্যাট্রিক্স ক্যাপিটাল B হবে এবং B অর্ডারটা n cross n হতে হবে। যদি আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P পাই যেখানে P ইনভার্স AP সমান কত হবে? এটা ক্যাপিটাল B হবে। তখন আমরা বলবো এই সিমিলার টু দ্য ম্যাট্রিক্স B। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স A কখন বলবো না, এই Bটা যদি আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়, যে Bটা বললাম এই Bটা যদি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়, দ্যাট ইজ B না যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স চলে আসে, ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয়ে যায় তখন আমরা এখানে B লিখবো না, B লিখবো, Bটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা সমান আমি B লিখলাম আর ডেফিনিশনটা ক্লিয়ার করলাম না, এটা B ব্যাকগ্রাউন্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয়ে যায় তখন আমরা এই ক্যাপিটাল A ম্যাট্রিক্সটাকে বলবো ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। তখন ক্যাপিটালটাকে আমরা কি বলবো? ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। এটা হলো ডেফিনেশন। এবার এই ডেফিনেশন কাজে লাগিয়ে আমরা এই ডেফিনেশন তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে পড়লাম, এবার আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স করে দেখানো সেটাতে আমরা যাব। আমরা কিভাবে এক্সামিন করব একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হবে? তো আমরা এক্সামিন করব দুটো উপায়। ফার্স্ট অপশন, আমি ইউজিং আইগেন ভেক্টর, এটাকে আমরা জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম বা মিনিমাল পলিনোমিয়ালে কনভার্ট করে করতে পারি। তো আমি এখানে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের আইগেন ভ্যালু বের করার মাধ্যম। এবং আইগেন ভ্যালু কিভাবে বের করতে হয় তার একটা ইউটিউব ক্লাস আমি নিয়েছি, সেটাও তোমরা অফকোর্স দেখবেন। তো যেখানে ডায়াগোনাল দেখো ফার্স্ট অপশন কি, যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স সেটা যদি আমাদের আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট থাকে তাহলে অফকোর্স আমরা সেটা বলতে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। কিন্তু কনভার্স ইজ নট ট্রু। মানে আইগেন ভ্যালু ডিস্টিংক্ট তাহলে ডায়াগোনালাইজেবল, কিন্তু ডায়াগোনালাইজেবল হলে আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হবে এমন কথা না। সেকেন্ড অপশন কি, এবার যদি কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ডিস্টিংক্ট না হয়ে রিপিটেড আইগেন ভ্যালু থাকে বা মাল্টিপল আইগেন ভ্যালু থাকে তখন তাকে আমরা ডায়াগোনালাইজেবল কিভাবে দেখাবো? তখন তাকে ডায়াগোনালাইজেবল দেখাতে গেলে আমাদের ওই অ্যালজেব্রিক্যাল মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি সমান করে দেখাতে হবে। দ্যাট ইজ আমরা যদি দেখাতে পারি যে একটা ম্যাট্রিক্সের সমস্ত আইগেন ভ্যালু রেগুলার, তখন আমরা তাকে কি বলবো না ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। আর রেগুলার আইগেন ভ্যালু কাকে বলবো না, যদি কোনো ম্যাট্রিক্সের am সমান gm হয়ে যায় তখন সেই আইগেন ভ্যালুগুলোকে আমরা বলবো কি না রেগুলার আইগেন ভ্যালু। তো সেই এক্সামিনের যে রুলগুলো সেই রুলগুলো আমি একের পর এক লিখছি। তো ফার্স্ট আমরা এই স্টেটমেন্টটা মনে রাখবো। কি মনে রাখবো? যে লেট A be an inconstant matrix over the field A, over the field A inconstant একটা ম্যাট্রিক্স নিলাম A ফিল্ডের উপর, যদি all eigen value the eigen values of A all distinct, যদি প্রত্যেকটা আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হতে হবে এবং আরেকটা কন্ডিশন অবশ্যই বিলংস টু A ফর্ম, যে ফিল্ডে ম্যাট্রিক্সটা নিয়েছি সেই ফিল্ডে আমাদের আইগেন ভ্যালুগুলো থাকতে হবে, তখন আমরা এটাকে কি বলবো ডায়াগোনালাইজেবল। এবার বাট কনভার্স ইজ নট ট্রু, বাট কনভার্স ইজ নট ট্রু। এবার এই যে স্টেটমেন্টটা আসছে, এই স্টেটমেন্টটা আসছে আমাদের আরেকটা স্টেটমেন্ট আগে আমাদের জানতে হয় যে ডায়াগোনাল দেখানো ইফ এন্ড অনলি কন্ডিশন কি। ডায়াগোনাল দেখানো ইফ এন্ড অনলি কন্ডিশন কি না, an n cross n matrix A over a field capital F is diagonalizable if and only if
there exists an eigenvector in eigenvectors of A which are independent, এই স্টেটমেন্টটা একটু তার আগে আমরা জেনে নেব। এটা একটা স্টেটমেন্ট হিসেবে আমরা কিন্তু মনে রাখবো, এই স্টেটমেন্ট হিসেবে মনে রাখবো। আর এটা এক্সামিন আইডিয়াগুলো একটা রুল 1 নম্বর। স্টেটমেন্টটা কি, an n-posit matrix A over the field is diagonalizable বলবো কখন না, যদি তাদের n খানা আইগেনভেক্টর থাকে, n খানা আইগেনভেক্টর ম্যাট্রিক্সে অর্ডার যত ততগুলো আইগেনভেক্টর থাকবে এবং সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে ডায়াগোনালাইজেবল হলে ওই ম্যাট্রিক্সের n খানা আইগেনভেক্টর থাকবে, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং একটা ম্যাট্রিক্সের যদি n খানা আইগেনভেক্টর থাকে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেটা আমরা ডায়াগোনালাইজেবল বলতে পারবো। এবার এইখান থেকে একটু চলে যাব আমরা আইগেনভ্যালু আইগেনভেক্টরের জায়গায়। কোন ম্যাট্রিক্সের যদি আইগেনভ্যালু ডিস্টিংক্ট হয়, তাহলে তার করসপন্ডিং আইগেনভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। কিন্তু যদি কোথাও আইগেনভ্যালু রিপিটেড থাকে, তখন আমরা আইগেনভ্যালু গুলো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো না, ডিপেন্ডেন্টও আসতে পারে। এবার সেইখানে আমরা সেইখান থেকে ডিডাকশন করলে এটা পাবো কি না, আমরা তার মানে এটা ক্লিয়ার যে আইগেনভ্যালুটা আমাদের আইগেনভ্যালু যদি ডিস্টিংক্ট হয়ে যায়, তাহলে কি আসবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকবে। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকা আমরা সেটা ডায়াগোনালাইজেবল হবে। তো সেটাকে ছোট করে এটা লেখা হয়েছে কি না, আইগেনভেক্টর আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিখলাম না, কি লিখলাম, আইগেনভ্যালু আর ডিস্টিংক্ট। তার ডায়াগোনালাইজেবল, কারণ আইগেনভ্যালু ডিস্টিংক্ট থাকা মানে তো আইগেনভেক্টরটা অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর আইগেনভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে সেই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে। তো এখান থেকে একটা কোশ্চেন হয়, সেই কোশ্চেনটা আমি লিখবো যে পরীক্ষাতে একটা কোশ্চেন দিতে পারে যে সো দ্যাট একটা ম্যাট্রিক্স দেবে যে বা সো দ্যাট নয় যে ফাইন্ড দা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর বলে একটা ম্যাট্রিক্স দেবে। তাহলে কি আমার সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেনভেক্টর বের করতে হবে না, সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে শিখবো। আর এটা কি যে আইগেনভ্যালু ডিস্টিংক্ট হলে তখন সেটা ডায়াগোনালাইজেবল বলবো, কিন্তু কনভার্স ইজ নট ট্রু। তখন এই যে কনভার্স ইজ নট ট্রু, এখান থেকে একটা আমাদের কথাবার্তা হয়, এই যে কনভার্স ইজ নট ট্রু, তাহলে কনভার্সটা কি, তার মানে দ্যাট ইজ কি, তাহলে ট্রেনটা একটু চলে যাক। দ্যাট ইজ কনভার্সটা কি না, যদি আইগেনভ্যালু রিপিটেড থাকে বা মাল্টিপল আইগেনভ্যালু থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা ডায়াগোনালাইজেবল দেখাবো কিভাবে না, সেক্ষেত্রে ডায়াগোনালাইজেবল দেখাবো যদি তার আইগেন ভ্যালু গুলো রেগুলার আইগেন ভ্যালু হয়, তখন তাকে আমরা বলবো যে ডায়াগোনালাইজেবল বলে। চলো সেই স্টেটমেন্টটা আমরা লিখে নিই 2 নম্বর বলে। 2 নম্বর, an n-posit matrix capital A is diagonalizable if and only its eigenvalue are regular। এটা ডায়াগোনালাইজেবল এখন if and only কন্ডিশন, যে আইগেনভ্যালু রেগুলার হলে সেটা আমরা কি বলবো, ডায়াগোনালাইজেবল বলবো। আবার ডায়াগোনালাইজেবল আমরা যদি ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হয়ে যায়, তখন তার আইগেনভ্যালু অফকোর্স রেগুলার হবে। রেগুলার আইগেনভ্যালুটা কি না, রেগুলার আইগেনভ্যালুটা কি না, যদি a রেগুলার আইগেনভ্যালু a of lambda সমান gm of lambda, then lambda is called regular eigenvalue, lambda is called regular eigenvalue। ল্যামডাটাকে আমরা কি বলতে পারবো, তখন তার রেগুলার আইগেনভ্যালু বলতে পারবো। তাহলে কি কি হলো আমাদের না, আইগেন ডায়াগোনাল দেখানোর জন্য আইগেনভ্যালু ডিস্টিংক্ট হতে হবে। আর 2 নম্বর, যদি ডিস্টিংক্ট না হয় তখন আমরা চেক করব যে m তার gm সমান হচ্ছে কিনা, যদি সমান হয়ে যায় তখন তাকে ডায়াগোনাল বলবো। এটার মাধ্যমে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব। আরেকটা এখানে একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা আমি পরে লিখছি, আগে একটা অঙ্ক করি আমরা, তারপর সেই স্টেটমেন্টের মাধ্যমে আমরা আলোচনা করব। এখন এই কোশ্চেনটা দিয়েছে এক্সামিন দা ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল অর নট। এই কোশ্চেনটা আমাকে চেক করতে হবে ডায়াগোনালাইজেবল হবে কিনা। তাহলে এখন এর সমান কত আসবে, 2 2 1 1 3 1 1 2 2।
এবার দেখো এই কোশ্চেনটা আইগেন ভ্যালু আমাকে বের করতে হবে, তো আইগেন ভ্যালু বের করার টেকনিক দেখাচ্ছি, দেখো সেই টেকনিকটা তোমাদের জানা হবে। তো ফার্স্ট এর আইগেন ভ্যালু বের করতে গেলে আমি এই ডেট ভ্যালুটা আগে বের করব সাইডে। ডেট এর সমান কত আসবে না, ডেট এর সমান ঠিক আছে, ডেট এর যখন আমি করাকরি এই ডায়াগোনাল এলিমেন্টগুলো আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কত আসবে 4 3 12 প্লাস এই দুটো এটা মাল্টিপ্লাই করব কত আসবে +2, এই দুটো এটা +2 মাইনাস কত আসবে অপোজিট ডায়াগোনাল বরাবর -3 -4 -4। এই যে ডেট ভ্যালুটা আমি যে বের করলাম কি করলাম দেখো পরপর তিনটে এলিমেন্ট আসবে, পরপর তিনটে প্লাস তারপর তিনটে মাইনাস দিয়ে ফার্স্ট ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করব, তারপর কি করব মানে ডায়াগোনালের যে কোনটা সাইডে আসবে লেফট সাইড না রাইট সাইডে। আমি যদি লেফট সাইডে আসি তাহলে লেফট সাইডে দুটো এলিমেন্ট থাকবে, দুটো টোটাল তিনটে এলিমেন্ট গুণ করতে, তাহলে লেফট সাইডে দুটো এলিমেন্ট আছে, আরেকটা এলিমেন্ট কোথায় না অপোজিট সাইডে দুটো এলিমেন্টটাকে নিতে হবে। তাহলে লেফট সাইডে গিয়ে সামনে দুটো অপোজিট সাইডে দুটো, এই জন্য দেখো এই দুটোর গুণফল করেছি, এই দুটোর গুণফল। আরেকবার কি না এটার গুণফল ইনটু এটার গুণফল লিখেছি প্লাস তিনটে অপোজিট বরাবর সেম প্রসিডিউর কিন্তু আমরা অ্যাপ্লাই করব। যে ডেরিভেটিভটা বের করব সেই ডেরিভেটিভটা আমাদের কত আসবে, ম্যাট্রিক্সটা ছিল 1 3 1 1 2, সেই ডেরিভেটিভটা আসছে আমাদের কত না 5। এবার তো আমরা ক্যারেক্টারিস্টিকটা কি লিখব, देयरफॉर the characteristic equation of capital A each কত আসবে lambda cube minus lambda square into trace A plus lambda into sum of the value of the minor of principal element of sum the minor of the principal diagonal element of the principal diagonal element minus date A সমান 0। তাহলে সেখান থেকে আমরা কি যাব ট্রেসে, তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রেস করলে কত আসবে ট্রেসে তাহলে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কয়ার ট্রেসে করলে কত আসবে 2 + 3 + 2 প্লাস ল্যামডা ইনটু মাইনর সাম অফ দা মাইনর অফ দা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট এর মাইনরের ভ্যালুটা যোগফল। তাহলে 2 এর মাইনর কি করব এটা ক্লোজ এটা ক্লোজ, তাহলে সেটা কত বের করব আমাদের 4 আসবে, 3 এর মাইনর বের করব, 3 এর মাইনর দাও 4 আসবে, 4 মাইনর 3 আসবে প্লাস 2 এর মাইনর বের করব, এই 2 মাইনর 3 মাইনর আর এই 2 মাইনর মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো আমি মাইনর বের করতে হবে। তাহলে সেই মাইনরগুলো কত আসছে 4 3 2 বলে 3 6 2 4 আসবে, মাইনাস কত আসবে আমাদের মাইনাস দিয়ে বলতে হবে 5, এটা কত আসবে ল্যামডা কিউব মাইনাস 4 3 7 ল্যামডা স্কয়ার প্লাস 11 ল্যামডা মাইনাস 5 সমান 0। তাহলে আমি আইগেন ভ্যালু বের করব, তাহলে এটা কত ল্যামডা সমান 1 স্যাটিসফাইড করছে, তাহলে ল্যামডা সমান 1 মানে ল্যামডা মাইনাস 1 ইনটু কত আসবে ল্যামডা স্কয়ার ইনটু ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কয়ার, তাহলে -6 ল্যামডা দেব, তাহলে -6 ল্যামডা আসবে মানে 6 ল্যামডা -6 ল্যামডা সমান 7 ল্যামডা স্কয়ার 6 + 6 ল্যামডা তাহলে +5 হলো সমান 0। আর কত ল্যামডা -1 এটা কত ল্যামডা -3 ল্যামডা -2 সমান সরি মিস্টেক করলাম 6 5 আসবে। তাহলে এখান থেকে কত আসবে আমাদের আইগেন ভ্যালু গুলো কত আসবে, একটু মিস্টেক করলাম, এটা কত আসবে ল্যামডা -1 ইনটু কত আসবে ল্যামডা -1 ল্যামডা -5 সমান 0, ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা মাইনাস 6 ল্যামডা প্লাস 1, देयरफॉर ল্যামডা সমান 1,1,5। এবারে আইগেন ভ্যালু গুলো যদি আমাদের এখানে কি পাচ্ছি রিপিটেড পাচ্ছি তো আইগেন ভ্যালু গুলো যদি আইগেন ভ্যালু ডিস্ট্রিক্ট আসতো তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারতাম যে ম্যাট্রিক্সটা অলওয়েজ ডায়াগোনালাইজেবল। যেহেতু আছে সেটার জন্য আমি একটা প্রবলেম সলভ করলাম না, সেটা বুঝিয়ে দিলাম, তোমরা প্রবলেম অফকোর্স সলভ করতে পারবে। এইভাবে আইগেন ভ্যালু বের করবে, তোমরা যে কোনো উপায় তোমরা বের করতে পারো। যদি আইগেন ভ্যালু ডিস্ট্রিক্ট আসে তখন আমরা বলবো দ্য ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল। এবার এখানে ডিস্ট্রিক্ট আসেনি তো আমরা এ আর জি এর বের করার মাধ্যমে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে এ জি এর কত আসবে देयरफॉर এ অফ ল্যামডা সমান 1 ইজ কত আসবে ল্যামডা সমান 1 ইজ কত 1, m of lambda সমান 5 ইজ কত আসবে সরি ল্যামডা সমান কত আসবে 2, কেন 1 টা 2 টাইমস আছে বা 1 is the multiple root of multiplicity 2 so m is 2 আর যে 5 টা কত 1 টাইমস আছে তাই m টা কত আসবে না 1। এরপর আমরা কি বের করব না ল্যামডা সমান 1 এর জন্য আমরা ম্যাট্রিক্সটা কি ছিল, আমাদের ম্যাট্রিক্সটা ছিল
1 2 2 1 1 3 1 1 2 2 এটা আমাদের ক্যাপিটাল এ ম্যাট্রিক্স। এখন আমরা কি বের করব না জিএম বের করব। জিএম বের করার সূত্রটা আমরা জানি, তো ফার্স্ট অপশন আমরা বের করব। এখন আমরা কি কাজ করব না ল্যামডা সমান 1 এর জন্য এই ম্যাট্রিক্সটা a মাইনাস ল্যামডা i3 এই ম্যাট্রিক্সটা বের করব। ম্যাট্রিক্সটা কত আসবে না ডায়াগোনাল করো 1 বাদ, তাহলে 1 2 1 1 2 1 কত আসবে 1 2 1। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা যদি 3 cos 3 ম্যাট্রিক্স আছে তার ক্ষেত্রে আমরা 3 cos 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা র‍্যাঙ্ক করে বের করব না যদি ম্যাট্রিক্সটি আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডেট ভ্যালু নট ইকুয়ালস টু 0, তাহলে তার র‍্যাঙ্কটা অর্ডারের সঙ্গে সমান হবে। আর যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায় দ্যাট ইজ ডেট ভ্যালু 0, তাহলে আমরা ফাইন্ড আউট করব যে 2 cos 2 যে কোনো একটা 2 cos 2 অর্ডারের মাইনরটা যেন নন জিরো হয়, তখন তাহলে র‍্যাঙ্কটা আমরা 2 বলতে পারবো। কিন্তু যদি অল পসিবল মাইনর অফ অর্ডার 2 is 0, then the rank of the matrix is কত 1, because here within that the matrix is non-zero matrix। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট অফ কত আসবে a minus lambda i3 ডেটটা কত আসবে 0 আসবে। এবং এখানে দেখো দেখলে অল পসিবল যত তুমি 2 cos 2 অর্ডারের মাইনর নাও না কেন প্রত্যেকটা 2 cos 2 অর্ডারের মাইনর কত আসবে না 0 চলে আসবে। আমরা ম্যাট্রিক্সটা সেরকমই দেখা আছে, তুমি যে কোনো 2 cos 2 অর্ডারের মাইনর নাও, যতগুলো 2 cos 2 1 2 1 2 2 1 2 1 সব মাইনর কত আসবে 0 আসবে। তোমরা 1 2 1 2 আবার সেই 2 মাইনর নাও কত 2 মাইনর 1 1 1 1, মানে তুমি যতগুলো এলিমেন্ট 1 2 3 4 5 6 9টা এলিমেন্ট, 9টা এলিমেন্টে 9টা মাইনর আসবে, প্রত্যেকটা মাইনর কত আসবে 0। here all minor, here the values of all minor of order 2 cos 2 is কত 0। since the matrix is non-zero matrix, so rank of a minus lambda i3 কত আসবে 1, র‍্যাঙ্কটা কত আসবে 1। কেন আমরা দেখতে পাচ্ছি যতগুলো 2 cos 2 মাইনাস সবগুলো 0 এবং ডেট ভ্যালু 0, ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার নন জিরো ম্যাট্রিক্স, তার র‍্যাঙ্কটা 1। therefore gm of কত therefore gm of lambda সমান 1 is কত আসবে না n মাইনাস র‍্যাঙ্ক অফ a মাইনাস lambda i3। তাহলে এখানে কত আসবে n এর ভ্যালু কত আমাদের ম্যাট্রিক্স অর্ডার 3, তাহলে 3 মাইনাস র‍্যাঙ্কটা কত এর 1, তাহলে 2। তাহলে therefore আমরা কি হচ্ছে না therefore gm of lambda সমান 1 is কত 2। এরপর আমরা কার ক্ষেত্রে ফাইন্ড আউট করব না ফর lambda সমান 5 এর জন্য, ফর lambda সমান 5। তার আগে একটা কথা একটু তোমাদেরকে বলে দিই, যদি বাই চান্স এইখানে ম্যাট্রিক্সটা র‍্যাঙ্ক এই ম্যাট্রিক্সটার যে র‍্যাঙ্ক যদি আমাদের 2 আসতো তখন আমরা কি লিখতাম না 3 - 2 1, তখন আমাদের জিএম কত আসছে না জিএম আসছে 1। কিন্তু এম অফ ল্যামডা সমান 1 ইজ কত না আমরা 2 পেয়েছি, জিএম কত পাচ্ছি 1। তাহলে জিএম আর এম সমান হচ্ছে না ল্যামডা সমান 1 আইগেন ভ্যালুর জন্য। তাহলে আমরা কি বলবো যে ল্যামডা সমান 1 ইজ নট এ রেগুলার আইগেন ভ্যালু, সো ইট ইজ নট ডায়াগোনালাইজেবল। কিন্তু যদি এখানে দেখতে পাচ্ছি এটা কত 1 এটা 2, তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এম অফ জিএম সমান হচ্ছে, তাহলে অফকোর্স ল্যামডা সমান 5 এর ক্ষেত্রে তার জিএমটা বের করতে হবে এবং সেটা চেক করতে হবে এম এর সঙ্গে সমান হচ্ছে কিনা। এবার ল্যামডা সমান 5 এর জন্য আমরা কি বের করব a মাইনাস ল্যামডা i এই ম্যাট্রিক্সটা বের করব। কি ডায়াগোনাল বরাবর কত যাবে আমাদের 5 ডিফারেন্স হবে, তাহলে -3 2 1 1 -2 1 1 2 -3। এবার এটা আমরা ডেট ভ্যালু বের করব, র‍্যাঙ্কটা কত আছে আমরা দেখব। ডেট কত আসবে ডেট অফ a মাইনাস ল্যামডা i3 করলে কত আসবে ডেট অফ a মাইনাস ল্যামডা i3 কত আসবে ডেট অফ a মাইনাস ল্যামডা i3 করলে মাইনাস কত আসবে 4 3 থেকে 9 18 প্লাস কত 2 প্লাস 2 প্লাস 2, তারপরে কত আসবে প্লাস 3 দুগুণে 6 প্লাস 6, তারপর হচ্ছে 12 12 14 14 16 18 0 আসছে। তাহলে র‍্যাঙ্কটা আমাদের 3 হবে না, এটা আমরা ক্লিয়ার। এরপর আমরা যে কোনোটা মাইনর ধরবো ধরছি -3 2 1 -2 এর মাইনর কত আসবে 6 - 2 সমান 4 নট ইকুয়ালস টু 0, সো
সো র্যাঙ্ক অফ কত a মাইনাস ল্যামডা i3, ল্যামডা দেবো না 5 দিচ্ছি আমি 5/3, এখানে আমরা 5 দিলে কোনো অসুবিধা নেই, 5 দাও 5/3 সমান কত আসবে না 2। দেয়ারফোর gm অফ ল্যামডা সমান 5 ইজ কত না m মাইনাস র্যাঙ্ক অফ a মাইনাস 5/3 সমান কত আসবে 3 মাইনাস 2 সমান 1। তাহলে আমরা এটা সমান এর জিওমেট্রিক্যাল অ্যারিথমেটিক্যাল মিনটা আমরা কত জানি 1। এবারে কি লিখব সিন্স m of lambda সমান 1 equals to gm of lambda সমান 1 and m of lambda সমান 5 equals to gm of lambda সমান 5, so all eigenvalues of A is regular, so A is diagonalizable matrix। এবার যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে m gm নট ইকুয়ালস টু হয় তখন আমরা বলবো A is not diagonalizable। আর আমরা এর থেকে যদি কোনো ম্যাট্রিক্সের আইগেনভ্যালুর ডিস্টিং এসে থাকে তখন আমরা ডাইরেক্টলি বলতে পারবো যে সেই ম্যাট্রিক্সটা কি হবে না সেই ম্যাট্রিক্সটা আমাদের ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হবে। এবার একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হলো যে আমরা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের ডেফিনিশন যখন পড়েছিলাম কি বলেছিলাম যে এ একটা m ক্রস n ম্যাট্রিক্স, এটাকে ডায়াগোনালাইজেবল বলবো যদি A সিমিলার টু D হয়, যেখানে Dটা কি না Dটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স, A সিমিলার টু D, দ্যাট ইজ আমরা কি পাবো না P ইনভার্স AP সমান D। এই Pটা আমাকে ফাইন্ড আউট করব যে Pটা কি হচ্ছে আমাদের, Pটা কি। এবার হয়তো আমাদের একটা কোশ্চেন ম্যাট্রিক্স দিয়ে বললো ফাইন্ড P, সেটা বের করতে বলতে পারবো। এই Pটা কি না Pটা হলো আমাদের এই যে A ম্যাট্রিক্সের যে আইগেন ভেক্টরগুলো পাবো, A ম্যাট্রিক্সের যে আইগেন ভেক্টরগুলো পাবো সেই আইগেন ভেক্টরটা নিয়ে P ম্যাট্রিক্সটা গঠিত হবে যদি আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। দেখো আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি। ধরো এই একটা ম্যাট্রিক্স বলা আছে আমাদের 3 2 1 2 3 1 0 0 1, তাহলে আইগেন ভ্যালু কত আসবে আমি একটু ডাইরেক্টলি লিখে দিচ্ছি। আইগেন ভ্যালু আসবে আমাদের, আইগেন ভ্যালু আসছে কত আসবে, আইগেন ভ্যালু 1 1 5 এবং আইগেন ভেক্টরগুলো আমি লিখে দিচ্ছি। আইগেন ভেক্টর কত আসবে ফর ল্যামডা সমান 1 ইচ কত আসবে ফর ল্যামডা সমান আইগেন ভেক্টরটা c ইনটু 1 মাইনাস 1 0 প্লাস d ইনটু কত আসবে 1 0 মাইনাস 2। আর আমাদের ফর আইগেন ভেক্টর ফর ল্যামডা সমান 5 ইচ কত আসবে না ল্যামডা সমান 5 1 1 0 c ইনটু 1 1 0, দ্যাট ইজ এখানে আমি x1 সমান কি লিখবো, x1 সমান 1 মাইনাস 1 0, x2 সমান কত লিখবো 1 0 মাইনাস 2, x3 সমান আমরা কত লিখবো 1 1 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে আইগেন ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট কি করে চেক করব না ডেট ভ্যালুটা আমরা ধরবো। ডেট ভ্যালুটা কি 1 মাইনাস 1 0 1 0 মাইনাস 2 1 1 0। যদি ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে তিনটে এই যে আইগেন ভেক্টর পেয়েছি আর তিনটে আইগেন ভেক্টর কি না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এটাকে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স বলতে পারবো। কিন্তু আমার কোশ্চেন কি ছিল যে পি ম্যাট্রিক্সটা কি, পি ম্যাট্রিক্সটা আসলে কি ধরবো আমরা, পি ম্যাট্রিক্সটা আসবে কি না পি ম্যাট্রিক্সটা আসবে আসলে আমাদের এই যে আইগেন ভেক্টরগুলো পাবো সেগুলো যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা এই আইগেন ভেক্টরটা যে ম্যাট্রিক্স ফর্ম করবে সেটাকে আমরা বলবো পি ম্যাট্রিক্স। কি সো x1 x2 x3 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তা দেয়ারফর p সমান কত আসবে, এবার p সমান আমরা কি লিখতে পারবো, p সমান এই যে আইগেন ভেক্টর আসবে 1 মাইনাস 1 0 1 0 মাইনাস 2 1 1 0, এটা আমরা p সমান লিখতে পারবো। এটা হলো আমাদের দেখো পিটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ছিল আমাদের। চলো এরপর একটা আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করছি। চলে যাবো এখন এই কোশ্চেনটা বলছে এক্সামিন দ্য ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল অর নট, ইজ ডায়াগোনালাইজেবল অর নট। যদি এই কোশ্চেনটা দেয় যে এরকম ম্যাট্রিক্স এটা দেবে তো এই কোশ্চেনটা একটা আমরা অ্যানাদার স্টেটমেন্ট কাজে লাগিয়ে কোশ্চেনটা করব। কি কোশ্চেন
না এটার ক্ষেত্রে আমরা এম জিএম বের করব। তোমরা এর আইগেন ভ্যালুটা কত আসবে না, আইগেন ভ্যালুগুলো আসবে 8 আর 2 2, এটা আইগেন ভ্যালু আসবে। তাহলে এর এমটা 1 এবং এর জিএমটা দেখবো এর জিএমটা 1 হচ্ছে কিনা। এর 2 এর এম কত 2 জিএম বের করব। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে এই ম্যাট্রিক্সের স্টেটমেন্ট আমি যদি মনে রাখি তাহলে এই ম্যাট্রিক্সটা আমি এই এম জিএম বা কোনো কিছু না বের করে ডাইরেক্ট আমি কোশ্চেন দেখে বলতে পারবো যেটা সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে কিনা। কি স্টেটমেন্ট না, আমরা কি বললাম যে ডায়াগোনাল দেখাতে গেলে আমাদের প্রত্যেকটা আইগেন ভ্যালুকে রেগুলার আইগেন ভ্যালু হতে হবে, রেগুলার আইগেন ভ্যালু হতে হবে। এবার এখানে একটা স্টেটমেন্ট ছিল আমাদের যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার যদি মাল্টিপল আইগেন ভ্যালু থাকে তাহলে মাল্টিপল আইগেন ভ্যালু থাকা মানে তার অ্যালজেব্রিক্যাল মাল্টিপ্লিসিটি ও জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি ইকুয়াল হবে। ফর এ সিমেট্রিক ম্যাট্রিক্স তার অ্যারিথমেটিক্যাল মাল্টিপল আইগেন ভ্যালু থাকা মানে তার অ্যালজেব্রিক্যাল মাল্টিপ্লিসিটি ও জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি কত হবে, ইকুয়াল হবে। এখানটা দেখো অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্সটা ওভার দ্য ফিল্ড রিয়েল ফিল্ড হতে হবে, রিয়েল ফিল্ডে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তবে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। তাহলে এই সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এর আইগেন ভ্যালুটা কত হচ্ছে 8 2 2। তাহলে এটা মাল্টিপল এটা কি মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি আমরা কত বলতে পারবো, 1 বলতে পারবো। তাহলে এর এমটা কত হচ্ছে, এর এমটা হচ্ছে 1, তাহলে জিএমটা কত আসবে না 1। এর এমটা কত হচ্ছে, এমটা 2 আর জিএমটা কত, এটা 2 ইজ মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি কত 2, তাহলে জিএমটা কত আসবে 2। দ্যাট ইজ প্রত্যেকটা আইগেন ভ্যালু রেগুলার, সো ইট ইজ রেগুলার। বা আমরা একটা স্টেটমেন্ট মনে রেখে দেবো, এ সিমেট্রিক ম্যাট্রিক্স over the real field is diagonalizable, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অলওয়েজ ডায়াগোনালাইজেবল হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা বলতে পারবো না, কিন্তু কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স থাকে তখন সেটা আমরা বলতে পারবো। একই রকম হারমিনেশন ম্যাট্রিক্সকে আমরা বলতে পারো ডায়াগোনালাইজেবল। তো কোন কোন ম্যাট্রিক্সকে আমরা কোশ্চেন দেখে ডাইরেক্ট ডায়াগোনালাইজেবল বলা যাবে কি যাবে না তার জন্য একটা আলাদা ক্লাস নেব। তো তোমরা এই ক্লাসগুলো ডায়াগোনালাইজেবল দেখানোর জন্য একটু ভালো করে দেখে রাখবে যে আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হলে আমরা তো অলওয়েজ বলতে পারছি, যদি ডিস্টিংক্ট না হয় রিপিটেড থাকে তখন তাকে আমরা কিভাবে বলবো। আর এটা হচ্ছে কি না, এটা হলো আমরা যেটা আলোচনা করবো সেটা হলো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স যদি কোশ্চেনটা দেখতে পেয়ে যাই তাহলে সেটা আমরা ডাইরেক্ট বলতে পারবো ডায়াগোনালাইজেবল। আর নন সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে ওই এম জিএম বের করবো, র্যাঙ্ক বের করবো, শর্ট টেকনিকও তোমাদের দেখালাম, ডেট ভ্যালু বের করবো, শর্ট টেকনিকও তোমাদের দেখালাম। তো এটা ছিল এম জিএম বের করানোর কনসেপ্ট এবং এর সঙ্গে আইগেন ভ্যালু বের করানো, তিনটে একসঙ্গে আইগেন ভ্যালু কি করে বের করানো হয় সেটাও তোমাদের দেখালাম, এম জিএম কে বের করানো সেটাও তোমাদের দেখালাম। আরেকটা দেখালাম কি ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স কি করে দেয় সেটাও দেখালাম। সরি, আরেকটা কোশ্চেন আমি আলোচনা করছি। চলো এই কোশ্চেনটা, ইফ ল্যামডা বি দ্য মাল্টিপল আইগেন ভ্যালু অফ এ রিয়েল ইম্পোজেন্ট সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যাপিটাল এ দেন অ্যালজেব্রিক্যাল মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ইজ ইকুয়াল টু জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি। যে স্টেটমেন্টটা বললাম সেই স্টেটমেন্টটা লিখলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু গুলো যে আসবে তার এম জিএম সমান হবে। এবার আমরা এই যে পরবর্তী কোশ্চেনটা দিয়েছি, কি কোশ্চেন দিয়েছি, কোশ্চেন তোমাদের একটু আলাদাভাবে দিয়েছি। এই ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সটা আমি আর চেক করতে তোমাদেরকে দিইনি। এই কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে আর ডায়াগোনালাইজেবল গুলো থাকতে পারে, যে ডায়াগোনালাইজেবল হচ্ছে কিনা। কোশ্চেনটা যে এটাও দিই যে এক্সামিন ডায়াগোনালাইজেবল, সেটাও হতে পারে এক্সামিন ডায়াগোনালাইজেবল, তো সেটাও আমাদের হতে পারে। তাহলে আমরা কি কাজ করব না, আইগেন ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে আমরা একটা কথা তোমাদেরকে কি বলেছিলাম যে আইগেন ভ্যালু যদি ডিস্টিংক্ট আসে তাহলে তার আইগেন ভেক্টর অফকোর্স ডিস্টিংক্ট হবে। কিন্তু আইগেন ভ্যালু রিপিটেড থেকে গেল তাহলে আইগেন ভেক্টরটা যে আমাদের রিপিটেড ডিস্টিংক্ট আসবে এরকম কোনো কথা নেই। ধরো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমাদের 1 1 2 এলো, এই 1 এর জন্য যে আইগেন ভেক্টরটা পেলাম, যে আইগেন ভেক্টর এটা x1 এটা x2 আর ল্যামডা এটা x1 x2 এটা কি পেলাম ল্যামডা 2 এর জন্য x3 পেলাম। তাহলে x1 x2 x3 এই তিনটেই যে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এমন কোনো কথা নেই। অথবা আমি ল্যামডা সমান 1 এর জন্য একটা আইগেন ভেক্টর পেলাম, সেটা হচ্ছে x1 x3 যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এটা অলওয়েজ আমরা বলতে পারবো না। কিন্তু ডিস্টিংক্ট হলে আমরা অলওয়েজ বলতে পারবো যে আইগেন ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে।
তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে না, কোশ্চেনটা বলেছে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর বের করব। তাহলে এখানে আমি ফার্স্ট এর আইগেন ভ্যালুগুলো একটু বের করি, যে আইগেন ভ্যালুগুলো আমার তো আইগেন ভেক্টর, যদি আমাদের আইগেন ভ্যালু ডিস্টিংক্ট না আসে, ইকুয়াল বা রিপিটেড আসে, তখন তো অফকোর্স আমাদেরকে আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে ফার্স্ট অপশন আমাদেরকে আইগেন ভ্যালু বের করব। তাহলে এটা আইগেন ভ্যালু আমরা কি করে বের করব? এটা আমরা একটু দেখতে পাচ্ছি যে ইজি ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমরা চেক করব কিভাবে না, আমরা সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে পারবো। তো এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক কি লিখব? 1 - x 1 - lambda 1 0 0 2 2 - lambda 0 0 0 0 3 - lambda 0 0 0 5 5 - lambda সমান 0। এখান থেকে আমরা ল্যামডা ভ্যালু ক্যালকুলেশন করব। অথবা যেহেতু ম্যাট্রিক্স এগুলো দাও সব 0 0 অনেকটাই আছে, তাই এটাকে আমরা কি কনভার্ট করব? এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করব। যদি এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি, তবে আমরা কি জানি যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোই তার কি হয়? আইগেন ভ্যালু হয়। তো আমরা চেষ্টা করব এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমি কনভার্ট করার। তাহলে এটা ম্যাট্রিক্স কিছু আমাদের 1 1 0 0 2 2 0 0 0 0 3 0 0 0 5 5। তো এটাকে আমরা ফার্স্ট অপারেশন লাগাবো, r'2 সমান r2 - 2 * r1। তাহলে কত? 1 1 0 0 সব 0 0 এসে যাবে, দেখো 0 0 3 0 0 0 5 5। এরপর আমরা কি কাজ করব? এরপর আমরা c'2 সমান c2 - c1 c'4 সমান c4 - c3 করব। তাহলে কত আসবে? 1 0 0 0 0 0 0 0 0 3 0 0 0 0 5। তাহলে এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? এটা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স শো কত? শো দ্য আইগেন ভ্যালু অফ h কত পাচ্ছি? 1 3 5। তো এগুলো সব ডিস্টিংক্ট। সিন্স দ্য আইগেন ভ্যালু is distinct, so the corresponding eigenvalue eigenvector কটা আসবে না? তিনটে আসবে। ল্যামডা সমান 1 এর জন্য একটা, ল্যামডা সমান 3 এর জন্য একটা, ল্যামডা সমান 5 এর জন্য একটা। এবার আমি যেখানে বোঝাতে চেয়েছিলাম ধরো ল্যামডা সমান 1 1 3 এলো, তাহলে ল্যামডা সমান 1 এর জন্য যে একটাই আইগেন ভেক্টর আসবে এরকম কোনো কথা নেই, একের বেশি থাকতে পারে। রিপিটেড থাকে না আইগেন ভেক্টর। ধরো ল্যামডা সমান 1 এর জন্য আমি আইগেন ভেক্টর বের করলাম, সেটা যে x1 x একটাই ভেক্টর আসবে এরকম কোনো কথা নেই, একের বেশি দুটো ভেক্টর আসতে পারে। কিন্তু ডিস্টিংক্ট থাকে মানে তার করসপন্ডিং একটা আইগেন ভেক্টর পাবো, এবং সেই আইগেন ভেক্টর সব কি হবে? ডিস্টিংক্ট হবে। একটু আগে আমি কোশ্চেনটা আলোচনা করেছিলাম, ফার্স্ট কোশ্চেন দেখবে এখানে আইগেন ভেক্টর দুটো আসছিল, মাঝে যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম দেখবে ল্যামডা সমান 1 এর জন্য এই 2 2 8 ছিল না, সেই 2 এর জন্য একটা আইগেন ভেক্টর আমরা দুটো পেয়েছিলাম। তা এটাই বলতে চাইলাম যে সো দা করসপন্ডিং থ্রি আইগেন ভেক্টর three eigenvectors are linearly independent. তার মানে কি হলো এখানে? যে আইগেন ভ্যালু আমরা কটা পেলাম না? আইগেন ভ্যালু আমরা তিনটে পেলাম এবং তার করসপন্ডিং তিনটে আইগেন ভেক্টর পাবো, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর ইজ কত? সো দ্য নাম্বার অফ independent eigenvector is কত আসবে? independent eigenvector is 3। এটা কি ডায়াগোনালাইজেবল হবে না? কেন ডায়াগোনালাইজ হবে না? না আমরা ফার্স্ট স্টেটমেন্টে পড়েছিলাম যে একটা ম্যাট্রিক্সের যদি আমরা অর্ডারটা n হয় তাহলে n খানা আইগেন ভেক্টর পাই, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তখন তাকে আমরা বলবো ডায়াগোনালাইজেবল। কিন্তু এখানে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেলাম, সেটা কত না? তিনটে। র্যাঙ্ক অর্ডারের সঙ্গে কি সমান? অর্ডারের সঙ্গে সমান নয়। which is not equals to which is not so, and here the order of matrix is 4, so is not diagonalizable. চলো আজকে ক্লাস এখানে শেষ করছি।
তোমাদের পরবর্তী ক্লাস নেবো ডায়াগোনালগুলোর উপর একটা ক্লাস নেবো, ডায়াগোনাল পর ডেটের ক্লাস নেবো ডায়াগোনালগুলোর উপর, যে কোন কোন ম্যাট্রিক্স বা ডায়াগোনালগুলো হবে কোনগুলো হবে না তার একটা লিস্ট তৈরি করে দেবো, এবং যে আমাদের বলো মনিক পলিনোমিয়াল বা মিনিমাম পলিনোমিয়াল থেকে যে ডায়াগোনালগুলো চেক করা হয় বড় বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই সব প্রবলেম আলোচনা করবো। ক্লাসটা যদি অবশ্যই বা ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অবশ্যই তোমাদের কমেন্টে আমাদের এনার্জি আছে ক্লাস নেওয়ার, অবশ্যই তোমরা ক্লাস ভালো লাগলে কমেন্ট করবে। চলো থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য।